রোম সাম্রাজ্য বিজয় হবে। সাহাবীরা সেই দিন বিনা বাক্যে বিশ্বাস করে নিল নবী ঠিক। পাহাড়ের মতো দিল শক্ত করে আমার রাসূলের ডানে বামে থেকে তারা যুদ্ধ করলো সেই দিন। বলে হ্যাঁ রাসূল ঠিক। ঠিক 30 বছর পরে, কত বছর? 30 বছর পরে সাহাবীরা, এই নবীর উম্মতেরা রোম সাম্রাজ্য দখল করলো, পার্সিয়ান সাম্রাজ্য দখল করলো। তারও 400 বছর পরে এসে পুরাপুরি রোম সাম্রাজ্য দখল করে নিল উসমানীয়রা। উসমানী সাম্রাজ্যের অন্যতম সুলতান ফাতে মুহাম্মদ, তার কথা নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়ে বলেছিলেন মুসলমানরা কনস্টান্টিনোপল বিজয় করবে। আল্লাহর নবীর একটা কথা কখনো মিথ্যা হয় নাই। কনস্টান্টিনোপল বর্তমান তুরস্কের ইস্তাম্বুলে কনস্টান্টিনোপল একটা শহর, সমুদ্রের পাড়ে। খুব মজবুত দুর্গ ছিল। পৃথিবীর কোন শক্তি কনস্টান্টিনোপল কখনো দখল করতে পারে নাই। পৃথিবীর বড় বড় শক্তি চেঙ্গিস খানের মতো যোদ্ধা পারে নাই, হালাকু খানের মতো যোদ্ধা পারে নাই, তাতারিরা পারে নাই। এই কনস্টান্টিনোপল তারা বিজয় করতে পারে নাই। এটা কঠিন দুর্গ ছিল, রোমান রাজ্যের বিরাট বড় কঠিন দুর্গ ছিল এটা। রোমান এই দুর্গ নিয়ে গর্ব করত, কোনদিন আমাদের এই দুর্গ কেউ দখল করতে পারবে না। কিন্তু আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেলেন এই কনস্টান্টিনোপল মুসলমানরা বিজয় করবে। এই কনস্টান্টিনোপলে যারা যুদ্ধ করবে, নবীজি বললেন যারা এই যুদ্ধে বিজয় অর্জন করবে তারা প্রত্যেকের আল্লাহ মাফ করে দিবে, জান্নাতি বানায় দিবে। আমি সেই বিজয় বীরকে কতই না উত্তম সুরতে দেখতেছি। সুলতান ফাতে মুহাম্মদের কথা নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। আমি তাকে দেখতেছি কতই না উত্তম চেহারার অধিকারী, আর তার সৈন্যরা কতই না উত্তম জিহাদ অনুপ্রাণিত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীজি বললেন 600 বছর আগে কনস্টান্টিনোপল বিজয় হলো। 600 বছর পরে, একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর আগে বলেছিলেন? 600 বছর আগে বিজয় হলো। 600 বছর পরে রাসূলের কথা কি মিথ্যা হবে? না। হবে? হবে না, একটা হবে না। সাহাবে کرام সেই দিন পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে বিশ্বাস করেছিল। আমাদেরকে বিশ্বাস হইতে রাখতে হবে। বানিয়াচংবাসী মুসলমান হাজিরিন, প্রিয় নবীজি খন্দক খনন, খাল খনন করতেছিলেন। সংবাদ, বিজয়ের সংবাদ দিলেন। কাফেররা, মুনাফিক যারা ছিল হাসাহাসি করলো, যেটা কি করে হয়। নিজের খবর নিজে বাঁচার জন্য যিনি খাল খনন করে, তারা বলে রোম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য বলে তারা বিজয় করবে। বানিয়াচংবাসী 3 দিন পর্যন্ত সাহাবীরা একাধারে মাটি কাটলেন, কারো বাড়ি খাবার নাই। মদিনা অবরুদ্ধ হয়ে গেল, কোথাও থেকে খাবার আসে না। একেবারে কঠিন পরিস্থিতির শিকার মদিনার মানুষ, কোনো খাবার নাই। 3 দিন পর্যন্ত আল্লাহর নবী নিজে না খাওয়া, সাহাবীরা না খেয়ে আছেন। আল্লাহর হাবিবের কষ্ট হচ্ছিল। এমন সময় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন আল্লাহর নবীর পেটের মধ্যে কি যেন বাধা দেখা যায়। জিজ্ঞেস করলেন হুজুর, পেটের মধ্যে কাপড় দিয়ে কি চাপ দিয়ে বেঁধে রেখেছেন? নবীজি ডাক দিয়ে বলেন, জাবের রে, ক্ষুধার যন্ত্রণা নিবৃত করার জন্য আমি পেটের মধ্যে পাথর চাপা দিয়ে কাপড় দিয়ে বেঁধে রাখছি, যাতে আমার ক্ষুধায় কষ্ট না হয়। সুবহানাল্লাহ। জাবের বলতেছে, হুজুর আমি কি মরে গেছি? আপনি কেন আগে বলেন নাই আপনি ক্ষুধার্ত? ইয়া রাসূলুল্লাহ, আপনি আর মাটি কাটবেন না, আপনি বসেন, আমি বাড়ি থেকে দৌড়ে আসব, দেখে আসি ঘরের মধ্যে কি আছে। হযরত জাবেরের বাড়ি থেকে জাবালে আবু সিলা একবারে পিছনেই। জাবেরের বাড়ি যেইখানে, জাবালে আবু সিলাটা জাবেরের বাড়ির পিছনেই। ওইখানে 3 দিন 3 রাত তুমি সিজদার মধ্যে কেঁদেছিলেন।
একাধারে 3 দিন 3 রাত সারা মদিনার মধ্যে কোথাও নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। তন্ন তন্ন করে সাহাবীরা খুঁজে, রসুল নাই, রসুল নাই। ওই জাবাল আবু সিলার ছোট্ট গুহার মধ্যে সে আমার নবী 3 দিন 3 রাত সিজদার মধ্যে তিনি কেঁদেছিলেন। হযরত জাবেরের বাড়ির পিছনের পাহাড়টার নাম জাবাল আবু সিলা। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর যে বাড়িটা, সেটা বর্তমানে মসজিদ বানায় রাখা হয়েছে। ওই বাড়িতে দৌড়ে জাবের আসছে, বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি কি পরিমাণ ঘরে খাবার আছে বলো, রসুল ক্ষুধার্ত, না খাওয়া পেটের মধ্যে পাথর চাপা দিয়ে কাপড় দিয়ে নবী বেঁধে রাখছে বিবিরে। আমার রসুল ক্ষুধার্ত, বলো ঘরের মধ্যে কি খাবার আছে। বিবি ডাক দেয়া বলতেছে, স্বামী গো, মাত্র একটা ছাগলের বাচ্চা আছে আর 1 সা গম আছে, এছাড়া আর কিছুই নাই। বিবিরে ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি, তুমি ছাগল রান্না করবে আর গম পিষে তুমি রুটি বানাও, আমি আমার রসুলকে দাওয়াত করে নিয়ে আসবো। আজকে জাবেরের বাড়ি রসুলের দাওয়াত হবে। জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী দাওয়াত তো দিবেন, কিন্তু কানে কানে একটা কথা শুনে যান। বলো বিবি, কি বলতে চাও? বলে, স্বামী রে, জাবেরের বাড়িতে নবীকে দাওয়াত দিবেন, এই কথাটা কিন্তু কানে কানে বলবেন, সাবধান, অন্য কাউকে কিন্তু দাওয়াত দিয়েন না, কারণ ওখানে হাজার হাজার সাহাবীরা কাজ করতেছে। আমি জানি সবাই ক্ষুধার্ত, সবাই যদি জানে জাবেরের বাড়ি দাওয়াত হয়, এত মানুষের মেহমানদারি কিন্তু আমি করতে পারবো না, আপনি রসুলকে কানে কানে বলে আসবেন। জাবের বললেন, ঠিক আছে, আমি যাব, আবার আসবো। ওখান থেকে দৌড়াইয়া আবার আল্লাহর হাবিবের খেদমতে এসে কানে কানে বলতেছে, হুজুর আমার বাড়ি আপনার দাওয়াত। নবীজি বলেন, জাবের কি খাবার আছে বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা ছাগলের বাচ্চা ছিল, আমি জবাই করে দিয়ে আসছি, গোশত বানিয়ে দিয়ে আসছি, আর 1 সা গম আছে নবীজি, ওটা পিষে রুটি বানাই আমার স্ত্রী রুটি বানাচ্ছে, আর তরকারির জন্য ছাগলের গোশত রান্না হচ্ছে। নবীজি বললেন, জাবের ঠিক আছে, তোমার দাওয়াত কবুল। এমন সময় আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা তোমরাও আসো, আজকে জাবেরের বাড়ি আমাদের দাওয়াত। একসাথে বলেন আল্লাহু আকবার। কয় হাজার সাহাবী? 3000। জোরে বলেন, কয় হাজার? কোন বর্ণনা আছে 1000, 2000, 3000, যাই হোক, কিন্তু সাহাবী ছিল 3000। ছাগল কয়টা? একটা। গম কয় মন? 1 সা। আল্লাহ নবী জাবের দৌড়ায় চলে গেল। নবীজি বললেন, জাবের তুমি যাও, তোমার স্ত্রীকে যা বলবা উনুন থেকে, চুলা থেকে যেন খাবার না নামায়, আমি আসবো তারপরে যেন নামায়। উনুন চুলা থেকে যেন কোনো খাবার না নামায়, ওইখানে রাখতে বলো, আমি আসবো তারপরে। জাবের দৌড়ায় গেলেন বাড়ি, স্ত্রীকে বলেন, বিবিরে উনুন থেকে, চুলা থেকে তুমি খাবার নামাইবা না, আমার রসুল আসতেছে। আল্লাহ নবীর পিছে পিছে 1 জন না 2 জন না 3000 সাহাবী সবাই পিছে পিছে রওনা দিয়ে চলে গেলেন। হযরত জাবেরের বাড়ি হাজার হাজার মানুষ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি জবাব দিলেন, তুতঈমুত তুআম, মানুষকে খাদ্য খাওয়ানো ইসলামের ভিতরে উত্তম কাজ। মানুষকে খাওয়ানো যদি উত্তম হয়, তাহলে না খাওয়ানোটা হলো অনুত্তম। অতএব আমরা সুন্নিরা উত্তমটাই করি, মাহফিল দিয়ে দাওয়াত করতেছি। প্রিয় ভাইরা আমার, অমুক জায়গায় মাহফিল হবে, আপনাদের সকলের দাওয়াত রইল। মুফতি শহীদুল ইসলাম ফরিদী সাহেব প্রধান মেহমান, প্রধান বক্তা, ওবায়দুর রহমান জালালী বিশেষ মেহমান, কারি হেলাল উদ্দিন বাহারি সাহেব আপনার প্রধান আলোচক, আপনাদের সকলের দাওয়াত। কমিটি আপনাদেরকে দাওয়াত করে আনলো, ওয়াজ শোনাইলো, কিন্তু খাওন দিল না, তো কেমন হইলো? আপনারা তো কমিটির মেহমান, কি কথা কন না?
কমিটির কি মেহমান। তো মেহমানকে তো পানি হইলেও খাওয়াইবো। কথা কন না কেন? মেহমানকে পানি হইলেও তো খাওয়াইতে হবো। কি কথা কন না কেন? আপনারা কি মেহমান? জোরে বলেন, আপনারা কি মেহমান? কারা মেহমানদারি করবে? কমিটির দায়িত্ব আপনাদেরকে মেহমানদারি করা। তারা আপনাদেরকে দাওয়াত দিচ্ছে, তো পানি হলেও তো খাবে। আমরা যেমন চা খাওয়াইতেছে, আপনার তো চা হলেও খাওয়াইবো। কি কথা কন না কেন? তো সেখানে তাবারক খাওয়ানোর পর একদলের শরীরে চুল কাঁপে করবে তার। আরে বেটা, আমরাই তো অরিজিনাল সুন্নত করতেছি। কি কথা কন না কেন? বাবাজি, বিরোধিতা করা যায়, রান্না বান্না করে খাওয়াই দেখেন জ্বালাকারে কয়, এগুলো করবেন না। মানুষকে আল্লাহর দিকে আমাদের কাজ হচ্ছে উদ্বুদ্ধ করা, ঠিক কিনা? নেক কাজের দিকে। কি কাজের দিকে? নেক কাজের দিকে উদ্বুদ্ধ করা, বিরোধিতা করা না। কিছু ভাইরা করে এটা দলের টানে। ভাই কিসের টানে? দলের টানে তা করে। এটা করবেন না প্রিয় ভাই আমার। আপনার কারণে যদি 10 জন লোক রিজিক থেকে বঞ্চিত হয়, জবাবদিহিটা কিন্তু কিয়ামতে আপনাকেই দিতে হবে। কথা ঠিক কিনা? কি জবাবদিহিতা আছে না? আছে। আপনি ধরেন একটা কুত্তাকে খাবার দিতে গেলেন। কাকে? কুত্তাকে। আরেকজনে বাধা দিল, ধর কুত্তারে কি খাওয়াবি, চল। কিয়ামতের ময়দানে কুকুর মামলা করবে, ইয়া রাব্বি, এ বান্দা আমাকে খাইতে দিতে চাইছিল, কিন্তু এই বান্দা আমাকে নিবৃত্ত করে দিছে, আমার রিজিক থেকে বঞ্চিত করছে। আল্লাহ বিচার চাই। ফায়সালা কে করবে? আল্লাহ করবে। এই জন্য এগুলি হিসাব করে চলতে হবে, বিচার অবশ্যই হবে। প্রিয় ভাই আমার, আল্লাহর নবী সমস্ত সাহাবী নিয়ে যখন জাবেরের বাড়ি গেলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি যাওয়ার পরে জাবেরের স্ত্রী দেখা স্বামীরে ডাক দেখায়, তাড়াতাড়ি এদিকে আসেন, আপনি করছেন কি? বলে, কি করলাম রে বিবি? আপনারা না বললাম কানে কানে নবীকে দাওয়াত দিবেন, এত সাহাবী দাওয়াত দিছেন, বাড়ি তো খাবার নাই, আমি কেমনে মেহমানদারি করব বলেন? একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা মেহমানকে খাওয়ানোর জন্য কেমন উদ্যোগগ্রীব ছিল, আর আমরা খালি বেদাতের ফতোয়া মারতেছি না, খালি ফতোয়া মারতে পারি আর কি। এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। হযরত জাবের ডাক দিয়ে বলতেছে, বিবি রে, আমি কি আর দাওয়াত দিয়েছি? আমি তো রাসূলকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু সব সাহাবী ক্ষুধার্ত, কোন সাহাবীর খাবার ঘরে নাই। 3 দিন তারাও ক্ষুধা নিয়ে আল্লাহর হাবিবের সাথে মাটি কাটতেছিল। বিবি রে, নবী একা খাবে, সাহাবীরা না খেয়ে থাকবে, এটা হতে পারে না। সেই জন্য আল্লাহর নবী আমাদের সবাইকে দাওয়াত করে নিয়ে আসছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমরা হুজুরের মাহফিলে এসে আমরা কি খাবো না আপনারাও খাবেন? কথা কন না কেন? একসাথে বলেন, আল্লাহর নবী একা খাইছে না সবারই নিয়ে খাইছে? জোরে বলেন, একা খাইছে না সবারই নিয়ে খাইছে? তো রাসূল যদি সবারই খাওয়াইতে পারে নিজে সহ, তাহলে আমরা কেন পারতাম না? কি কথা কন না কেন? আমি মাহফিলে এসে খাবো আর বেদাতের ফতোয়া দিব, তা তো হয় না। না, এটা হচ্ছে কি, অনেকে বুঝে না, তলের টানে বলে ফেলায়, ঝুঁকে ঝুঁকে বলে ফেলায়। কিন্তু ঝুঁকে ঝুঁকে বললে তো আমার জবাবদিহিতা আছে বাবা। কথা ঠিক কিনা? জবাবদিহিতা তো আছে। ধরেন একজন মসজিদে যাচ্ছে, কারণ আপনি তারা বললেন, দেখ বেটা, কাজ আছে, পরে যাইস। আচ্ছা, সে এই কারণে নামাজ পড়লো না, কিয়ামতের ময়দানে কে জবাব দিবে? ফরিদি সাহেব দিবে না আপনি দিবেন? আপনাকে দিতে হবে। যে বাধা দিবে তাকে দিতে হবে। সেই জন্য নেক কাজে আমাদের বাধা দিতে হয় না, উৎসাহিত করতে হয়। আল্লাহ নিজে উৎসাহিত করছে এই আয়াত দিয়ে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যদি অনুপরিমাণ
নেক কাজ যদি তোমরা করো, নেক আমল যদি তোমরা করো, ভালো কাজ করো, আমি রব কিয়ামতের ময়দানে তাহা প্রতিদান তোমাকে দিয়ে দেব। আর অনুপরিমাণ যদি খারাপ কাজ করো, আমি আল্লাহ সেটাও তোমাকে প্রতিদান দিয়ে দিব। ও আজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। কথা বলেন, রাসূল প্রেম না থাকলে জিন্দেগির আমলেও কাজ হবে না। এই যে বুড়া কলা দেখিয়ে দিলাম, যদি দলিল থাকে কোনোদিন দিয়েন, কিয়ামত পর্যন্ত খুঁজবেন দলিল পাবেন না। রাসূলের মহব্বত ছাড়া জিন্দেগির সব আমল মিথ্যা হবে। নামাজ হবে না, রোজা হবে না, জিকির হবে না, হজ হবে না, কোনোটাই আল্লাহর দরবারে মঞ্জুরি থাকবে না যদি আল্লাহর রাসূলকে মহব্বত আপনি করতে না পারেন। ঠিক কিনা? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কসুর মতো কসু হলে অল্প জালে সিজে। আল্লাহ বলেন কোন পরিমাণ নেক কাজ যদি তুমি করো তার প্রতিদান আমি তোমাকে দিয়ে দেব, এবং গুনার কাজ যদি অনুপরিমাণে করো তার প্রতিদান তুমি পাবে। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এর অর্থ হলো নেকের কাজ যত ছোট হোক ছাড়বো না। যারা বলেন নেকের কাজ যত ছোট হোক ছাড়বো না, গুনাহের কাজ যত ছোট হোক করব না, গুনাহের কাজ যত ছোট হোক করব না। জোরে কইস বলাফান, জোরে বলিস। গুনাহের কাজ আবার দাঁড়ায় মতিস না কালকে, তারা সেন খুলে দাঁড়ায় সেলমেশিন স্টার্ট করে। ভালো করে সহান বাবা, গুনাহের কাজ যত ছোট হোক করব না, গুনাহের কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। তাহলে মানুষকে খাওয়ানো কি গুনাহ না নেক? দুরূদ শরীফ গুনাহ না নেক? কোরআন তেলাওয়াত গুনাহ না নেক? এরপরে দলবদ্ধভাবে দোয়া গুনাহ না নেক? তাহলে আমার মিলাদ বেদাত কেমনে হইল? কোরআন তেলাওয়াত হয় মিলাদে, দুরূদ শরীফ হয় মিলাদে, কথা কন না ঠিক কিনা? মিলাদে আল্লাহর জিকিরও হয়, নবীর নাতও হয়, এরপরে দোয়া হয়, এরপরে তাবারক হয়, তাবারকে নেক, দুয়াতে নেক, জিকিরে নেক, দুরুদে নেক, কোরআন তেলাওয়াতে নেক। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কোনো পরিমাণ নেক যদি করো বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। অতএব নেকের কাজ যেখানে নেক আছে, যেখানে আমরা সেখানে আসি। কোনো পরিমাণ নেক, সামান্য পরিমাণ নেকের কাজ ছাড়ব না, আর সামান্য পরিমাণ গুনাহের কাজ করব না। কথা কোন ঠিক কিনা? নেকের কাজ ছাড়ব না। জোরে বলেন নেকের কাজ ছাড়ব না, গুনাহের কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। একসাথে বলেন, জোরে বলেন নেকের কাজ করব না, গুনার কাজ ছাড়ব না। যদি আয়াত বুঝে থাকেন তাহলে আমার মিলাদে আপনি বাধা দিতে পারেন না। কি কথা কন না কেন? ফতোয়া দিয়ে বন্ধ করতে পারেন না। এই যে দোয়া, এই দোয়া বন্ধ করতে পারেন না, আপনি পারেন না এটা বন্ধ করতে। আল্লাহ আপনাকে এই জন্য দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ পাঠাইছে আপনাকে হারাম বন্ধ করার জন্য, জেনা বন্ধ করার জন্য, বেহায়াপনা বন্ধ করার জন্য। আল্লাহ পাঠিয়েছে সুদ বন্ধ করার জন্য, ঘুষ বন্ধ করার জন্য, জুলুম বন্ধ করার জন্য, অন্যায় বন্ধ করার জন্য, জমিখারের কাছ থেকে জমি উদ্ধার করার জন্য। আল্লাহ আলেমদেরকে পাঠাইছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। নবীর দুরূদ, নবীর আল্লাহর কাছে দোয়া, জিকির, ফিকির, সালাত, ভালো খাবার, ভালো নেক আমল বন্ধের জন্য আল্লাহ আলেমদেরকে দুনিয়াতে পাঠাই নাই। কথা কোন ঠিক কিনা? বুঝতে কি আর কোনো অসুবিধা আছে? আমি একবারে সহজ সাবলীল ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। বাবাজি আমার, আল্লাহ আমাদেরকে প্রত্যেকই আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কথা ঠিক কি না? একটু জবান খুলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
জাবেরের স্ত্রী বলতেছে, জাবের বলতেছে, বিবি রে আমি তো দাওয়াত দিই, আমি কানে কানে কইছি আল্লাহর নবী এই কথা না বল। ও তারাস না, তারাসই তো অনেক সিনে না। আচ্ছা হইলো তারাসই কইলাম, গ্রামের নাম কইলে বোঝা গেল গ্রাম প্রেমিক। কি প্রেমিক? গ্রাম প্রেমিক কথা। তারাসই মুসলমান, তারাসই, এটা তারাসই নাম কি? তা এর অর্থ কি? আচ্ছা আমি কই শোনেন, আমি গেছি ভারতের এক জায়গা এই কুচবিহার মাহফিল করতে, এলাকার নাম হচ্ছে গাদুহুতা। এলাকার নাম কি? গাদুহুতা। নারায়ণগঞ্জে আছে পাগলা, এরপরে আছে ২৫০০। কি নামের নাম? আমাকে ফরিদপুরে আছে ভাঙ্গা, জোড়া লাগে নাই। নাম আছে মধুখালী, কিন্তু মধু নাই। আছে বোয়ালমারি, কিন্তু বোয়াল নাই। কত কোয়ালিটির নাম। বানিয়াসুম, কে নাম দিছে জানি না, বানিয়াসুম। এটা কি নাম? অর্থ টর্থ কি, কিসের কিচ্ছু বুঝলাম না। বানিয়াচং বা বানিয়াচং, যাই কোন আর কি, কোন অর্থ খুঁজে পাই না। এটা কি সংস্কৃতি ভাষা না বাংলা ভাষা না হিন্দি ভাষা না উর্দু ভাষা, তাও কইতে পারি না। নাম হয়েছে আর কি। যাই হোক, বানিয়াচং। এরপরে আমাদের ফরিদপুরে একটা গ্রামের নাম আছে ১০,০০০, আর একটা গ্রামের নাম আছে ঘোড়াদহ। তো ১০,০০০ ঘোড়াদহ থেকে একজনের বউ ফালাইয়া ১০,০০০ গেছে। বেটায় ফরিদপুর যে মামলা দিয়ে সাল লেখেন, ঘোড়াদা থেকে বউ ফালাইছে ১০,০০০। দারোগা সাহেব বুঝছে কস না বুঝছে কস? স্যার বুঝছি তো করতেছি, ঘোড়াদা থেকে বউ ফালাইছে ১০,০০০। বুঝছে কস না বুঝছে কস? স্যার বউ তো আমার তো গেছে, আপনাদের তো গেছে না। লেখেন ঘোড়াদা থেকে বউ ফালাইছে। খাই এক গ্রাম থেকে ১০,০০০ বউ চলে গেল, কেউ দেখে নাই। স্যার গ্রামের নাম ১০,০০০, তা তো কমিছে গ্রাম ১০,০০০। তারা সহিবাসী মনোযোগ দিবেন। হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী জাবেরের স্ত্রী বলতেছে, স্বামী রাসূল যেহেতু দাওয়াত দিয়েছে, তাহলে আমার আর কোনো চিন্তার কারণ নাই, কারণ আল্লাহর নবী নিজে হাতে বেড়ে খাওয়াবে। আমি আর চিন্তা করতেছি না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সাহাবীদের ইয়াকিন দেখছেন রাসূলের প্রতি, বিশ্বাস দেখেন। আরে জীবনের সব কিছু দিয়ে তারা সাহাবীরা নবীকে বিশ্বাস করত। কথা ঠিক কিনা? আমার চিন্তা নেই। আল্লাহর নবী বললেন, জাবের তোমার স্ত্রীকে ভিতরে যেতে বলো। ভিতরে চলে গেল। উনুন থেকে হযরত জাবের নবী বললেন, খাবারগুলি নামাও, কাপড় দিয়ে ঢেকে দাও। তরকারির পাত্র নামায়া কাপড় দিয়ে ঢাকা হলো, রুটির পাত্র নামায়া কাপড় দিয়ে ঢাকা হলো। আল্লাহর নবী বললেন, জাবের রে, সব সাহাবীদেরকে কাতার করে বসতে বলো। সব সাহাবী কাতার করে বসে গেলেন। ৩,০০০ সাহাবী কাতার করে বসা। নবীজি ৩টে রুটি হাত দিয়ে ঢুকাইলেন, বাম হাত দিয়া। আল্লাহর নবী পাত্রের উপরে হাত মোবারক রাখলেন, ডান হাত দিয়ে ৩টে রুটি নিলেন। আবার তরকারির পাত্রের মধ্যে হাত দিয়ে নবী ১ চামচ তরকারি নিলেন। এইভাবে দিতে 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 একজন না দুইজন না ৩,০০০ খাবার চলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রুটি গেল কয় হাজার? রুটি ৩,০০০ গেছে, মানুষই ৩,০০০। ৩টে করে রুটি গেলে কয় হাজার হয় না? মুসল্লি ফাঁকা, হিসাব দিয়ে বালা পারস, অঙ্কে ফাঁকা। রুটি গেছে ৯,০০০। একসাথে বলবেন আল্লাহু আকবার। গম কয় মণ? ১ সা। ৩.৫ বরাবর। ৩.৫ বুঝেন নাই? তাহলে কয়শো মন এবার চিন্তা করেন। ১ সা মানে ৩.৫ বরাবর, তাহলে কয়শো মন এবার হিসাব করেন।
মানুষ 3000, একসাথে কোন আল্লাহু আকবার। রুটি গেল কয় হাজার, বাকি রুটি কোথা থেকে আসলো? যার হাতের নিচে এত বরকত, তিনি নিজে ক্ষুধার্ত। তাই বলে কি আপনি বলবেন রাসূল ক্ষুধার্ত ছিল? নবী অভাবী ছিল, দরিদ্র ছিল, মিসকিন ছিল। নবীকে যেমন মিসকিন বলা যায় না, কারণ নবী দু জাহানের সর্দার, বাদশাহের বাদশা, সুলতানের সুলতান। তিনি ধনীর ধনী, দু জাহানের ধনী, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। ঠিক কি না? আমার আপনার মতো বাজারে গেছে বিদায় আমার মতো ভাবা যাবে না, আমার মতো খাইছে বিদায় নবীকে আমার মতো খাদক মনে করা যাবে না। আল্লাহ নবীর স্ত্রী আমাদের মা ছিলেন 11 জন। আপনার যদি সামর্থ্য হয় তো 11টা বিয়ে করে দেখেন। যদি বুড়িগঙ্গার পানির মধ্যে না চুবাইছে, আমি ফরিদি জীবনে আর ওয়াজ করব না। আমার মসজিদ বুড়িগঙ্গার পাড়ে, তো হাসনাবাদ হাউজিং এ জমা পড়ে 4-5 হাজার মুসল্লি হয়। আমি একদিন বললাম যে আপনারা তো খালি বলেন রসুল আমরার মতো, 90% তা বুঝছেন। তা বললাম যে এই গাইডের শুনি 90% বুঝছিল। তো এই আমি বললাম যে আপনারা তো বলেন রসুল আপনাদের মতো, তা আপনাদেরকে বললাম তাহলে 11টা বিয়ে করেন। যদি 6 মাসের মধ্যে না চুবাইছে তাহলে আপনাদের এখানে আর খতিবগিরি করবো না। ওই বুড়িগঙ্গার মধ্যে চুবাইবো, রহমতের পানি, একবার গোসল করলে আর সগিরা টগিরা কিছু তাই না। ওরে পানির পানি, খালি ভেসা, আবার গু আর গু ভিতরে। হ্যাঁ, শীতের দিন যে কি পরিমাণে ঘিরান আসে, বাপরে মাপ, 1 কিলোমিটার পর্যন্ত বাতাসে ঘিরান চলে যায়। এই পানির পানি। ঢাকা শহরে 1 কোটি মানুষের সকালবেলা বাথরুম এদের ভিতরে ঢুকে। কত কোটি? 1 কোটি মানুষের বাথরুম সব ওই নদীর ভিতরে চলে যায়। শো শো করে খালি নামতে দেয়। পেশাব পেশাব, এটা সেটা, কত ফসা গান্দা, বাপরে বাপ। এটার ভিতরে যদি একবার চুবানো যায়, গুনাহ মাফ। আমি বললাম 11টা স্ত্রী কবুল করে দেখেন, যদি বউরা মিলে বুড়িগঙ্গার মতো না চুবাইছে তো আমার নাম চেঞ্জ করে তো আর জীবন আপনাকে নামাজ পড়াইতাম না। আমাদের নুরুল ইসলাম ফারুকী সাহেব শহীদ হয়েছেন, আল্লাহ তার জান্নাতের আলা মাকাম দান করুন। একদিন তিনি ওয়াজে শুনতেছি, ইনি বলতেছেন উনি যখন সৌদি আরব চাকরি করে তখন এক বাঙালি আর এক আরাবিয়ান দুইজনে মারামারি করতেছে। তো বাঙালিদের তো একটা স্বভাব আসে, হাতে কুলাইতে না বললে কিছু না বললে ফার জুতাটা খুলে, কিছু না বলল। বাঙালি কিন্তু খালি হাতে মারামারি করতে পারে না, বাঙালিদের একটা বদ অভ্যাস আছে। বলে চলে কম, তো আরাবিয়ানরা খুব শক্তিশালী, বিরাট শক্তিশালী না, হেরে গুতায় মুতায় কিলিয়ে পারে না। তো কিছু না পাইয়া সৌদি আরবের যেহেন সেন লাঠি ছুটি পাবেন না, জুতাটা খুলে নিয়ে জুতাতে ফিটে দিতেছে। জুতা যখন ফিটে তখন সৌদিয়ান দাঁড়ায় গেলে আসে। ফারুকী সাহেব বলতেছে আমি দৌড়ে গেছি, যে সারাসারি করে বললাম কি রে তোরে জুতা দিয়ে ফিটাচ্ছে, তা তুই খালি হাসতেছিস কারণ কি? তো আরাবিয়ান কয় বাঙালি রে, ও তো কাপুরুষ। বলে কারণ কি? দেখাস না জুতা দিয়ে ফিটাইতেছে। জুতা দিয়ে ফিটাইলে কাপুরুষ কেমনি? কয় শোন আমার অনেকগুলি বউ আছে, মাঝে মাঝে বউরা আমার জুতা দিয়ে ফিটায়। তো তো মহিলা এর লেগে জুতা দিয়ে ফিটায়। সৌদিয়ান ভাবছে যে বেডি, হেতার বউরা হেরে জুতা দিয়ে ফিটায়, হের লেগে করতেছে তো বেডি, হের লেগে আমার জুতা দিয়ে ফিটাইতেছে। তাহলে বুঝেন সৌদি আর না 8টা 10টা 12টা 20টা বিয়ে করে সুখে দেয়, মাঝে মধ্যে হেরাও ফিটে নি খায়, কিন্তু কয় না। কি কথা করলে কে কয় না, ফিটি ফিটি খেয়ে চুপচাপ থাকে। মনোযোগ দিয়ে শুনে যাবেন। রুটি চলে গেল 9000, সাহাবী রাসূল 3000। ছোট্ট একটা ছাগলের বাচ্চার বাচ্চার গোশত সবাই খাওয়া শেষ। নবী বললেন জাবের রে খোঁজ নিয়ে দেখো মদিনাতে অনেক মানুষ তো না খাওয়া আছে, কারা ক্ষুধার্ত আছে দাওয়াত দাও, আমি নবী আজকে সবাইকে সমানভাবে খাওয়াবো।
চড়ে দৌড় দিয়ে বলতেছে, কে আসো ক্ষুধার্ত, তাড়াতাড়ি আসো, দেরি করা যাবে না। কোন কোন বর্ণনা যাচ্ছে আরো মানুষ আসলো 15,000। জোরে বাড়ি যায় কইন আল্লাহ আকবার। এই 15,000 খাবার দেওয়া হলো 3টে করে রুটি, তাহলে কত হাজার? জোরে বলেন। রুটি গেল 45, আগে গেল 9, তাহলে কত হলো? কি হিসাব করি না, এখন ঠিকই গেল, দিই পারল না। রুটি গেল 54, গম কয় সমান? 350। জোরে বলেন কয় সের? রুটি গেল কয় হাজার? 54,000। গোশতের চামচ গেল 54,000, গোশতের চামচ চলে গেল। ইনি রাহমাতুল লিল আলামিন, ইনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। একবার জোরে বলা যাবে কি? তিনি রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর দেখবি যদি আয় রে সাগর, ধুলির ধরা বেহেশত আজ, ঠিক কিনা? ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজ কি খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর, আয় রে সাগর, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর, আকাশ বাতাস দেখবে যদি। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি হাবিবুল্লাহ। উনার রাজ এত বড় শাহী দরবার, সিংহাসনবিহীন একটা দরবার, কোটি কোটি আশিক রাসূল ওই দরবারে যে চোখের পানি ছেড়ে ছেড়ে শাফায়াত কামনা করে আসি। আর রাসূলুল্লাহ, কঠিন হাসরের দিন ভুলে যাবেন না আপনি আমাকে। আহা, জান্নাতুল বাকিতে, রিয়াজুল জান্নাত আমি দেখেছি। হাজিরা এখানে যখন যায়, প্রিয় নবীজির মিম্বর একেবারে সামনেই থাকে। হাজিরা চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে। এই জান্নাতের বাগানে রাসূল নামাজ পড়েছে, স্থির থাকতে পারে না কোনো আশিক হাজি। আহা, ওইখানে ইমাম মালিক 80টা বছর তিনি কাটিয়েছিলেন, কোনোদিন জুতা পরেন নাই, কোনোদিন থুতু ফেলেন নাই, পায়খানা পেশাব পর্যন্ত তিনি করেন নাই। ইমাম আজম আবু হানিফা একাধারে 7 দিন ছিলেন। 7 দিনের জন্য, একটা বারের জন্য 7 দিন তিনি পেশাব পায়খানা করেন নাই। বিদায় লগ্নে বলেন, ইমাম মালিক রে, আজকে 7 দিন হলো মদিনার ভিতরে আমি পেশাব পায়খানা করি না। বলে, হুজুর কি খান আপনি? ইমাম আজম বললেন, আমি 7 দিনে মাত্র 7টা খেজুর খেয়ে বেঁচে আছি। তাহলে পানি কি করে খান? বলে, হাতের মধ্যে পানির আর্দ্রতা নিয়ে চেটে চেটে কোন রকম তৃষ্ণা নিবারণ করে আসি। পেশাবে ধরলে বলো কোথায় পেশাব করব? পায়খানায় যদি ধরে কোথায় করব? যে মাটির নিচে রাসূল ঘুমায়, যে মাটির নিচে রাসূল ঘুমায়, ওই মাটির নিচে আমি কি করে মাটির উপরে পায়খানা পেশাব করি বলা? কোন উসুল, কোন দলিল তারা দেন নাই। দলিল একটাই, রাহমাতুল লিল আলামিন। আমরা যখন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই,
আমাদের কোনো দলিল নাই, একটাই দলিল, এত বড় ইজ্জতওয়ালা নবীকে সালাম যদি দিতে হয় তাহলে ইজ্জতের সাথেই দিতে হবে। আমি তার উম্মত হয়ে কি করে বসে থাকব? আমি আর বসে থাকতে পারি না, এই জন্য আমরা দাঁড়াই। কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার, ওই দরবারে বিশ্ববিখ্যাত সুলতান মাহমুদ গজনবী, গজনী সুলতান ছিলেন তিনি। বিশ্ববিখ্যাত একজন জেনারেল, 17 বার যুদ্ধ করেছেন, কোন যুদ্ধে তিনি হারেন নাই। গজনী সাম্রাজ্যের তিনি বাদশা ছিলেন। বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, ইরান, বিরাট অংশ মিলে তার বিরাট বড় সাম্রাজ্য ছিল। গজনীর অধিপতি তিনি মদিনাতুল মুনাওয়ারা যাইয়া আল্লাহু আকবার শাহী পোশাক খুলে ফেলে দিয়ে সাধারণ পোশাক পরে তিনি পানির লোটা মাথায় নিয়ে ঘুরে 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 মদিনার মুসাফির, মদিনার হাজীদেরকে পানি খাওয়ায়। একজন আল্লাহর বান্দা ডাক দেখে বলতেছে, আপনি কি সুলতান মাহমুদ গজনবী না? বলে হ্যাঁ। এত বড় গজনীর বাদশা হয়ে সাধারণ পোশাক পরে কেন আপনি পানি খাবার? তখন সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমি গজনী সাম্রাজ্যের সুলতান হতে পারি, আর আমি যার দরবারে আসছি তিনি দুজাহানের সুলতান। ওনার সন্তুষ্টি ছাড়া আমি সুলতান মাহমুদ গজনবীর আখেরাত মিথ্যা হয়ে যাবে, আখেরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি এত বড় শাহী সুলতানের বারগাহে এসে দামি পোশাক পরে ঘুরতে পারি না। আমি এখানে মিসকিন, আমি এই দরবারের গোলাম, 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 গোলাম। একসাথে বলবেন না ইয়া রাসূলুল্লাহ? এত বড় বাদশা বলতেছে আমি এই দরবারের গোলাম, গোলামের কাজ গোলামি করা। সেই জন্য নরমাল পোশাক পরে হাজীদেরকে পানি পান করাইতেছি। যদি রাসূল কবুল করে নেয়, আমি সুলতান মাহমুদ গজনবী আখেরাতে পার পেয়ে যাব। আর যদি কবুল না হই, আমি সুলতানের সুলতানিও শেষ হবে, আখেরাত বরবাদ হয়ে যাবে। এরা রাসূলকে এইভাবে সম্মান করত, এত বড় সুলতান, তারা নবীকে এইভাবে ভালোবাসতো। আর আমরা লুটুপুটু ছুটুপুটু এমন ভাব লইছি বিরাট বিরাট বুজুর্গ সেজে গেছি। কথা কর না কেন? রাসূলের দরবারে আমরা সবাই গোলাম। কথা কন ঠিক কিনা? এসেছেন যত নবী সকলেরই বাপ, সালাম নবী তোমায় হাজারো সালাম।